প্রশ্নের উত্তর উল্টা পাল্টা লেখে তার ঘাট ধরে কেউ বের করে দেয় না। কারণ এটা স্বাধীনতার জায়গা, পরীক্ষার হক। বাধা দিলে পরীক্ষার মান আর থাকবে না। আল্লাহ বলে, ও বান্দা দুনিয়ায় যাও, পরীক্ষার হলে পরীক্ষা দিয়ে নিজেই নির্ণয় করো তুমি কত নাম্বার পাইবা। তোমার নাম্বার দিয়ে তুমি নিজেই বিচার করে নাও তুমি জান্নাতি নাকি জাহান্নামী। আল্লাহ তাআলা সবক দিলেন রূহের জগতে, ওই সবক না জানি আবার ভুলে যাও। আল্লাহ তাআলা দুনিয়াতে আসার পরে আবার রব শব্দ দিয়ে তোমার ওই সবকটারে স্মরণ করায় দিতেছেন। শুধু স্মরণ করাইয়াই দেন নাই, তোমার পরীক্ষায় আল্লাহ চায় তুই পাস করে জান্নাতে যাবি, আল্লাহ চায় না তুই ফেল করে জাহান্নামে যা। এই জন্য আল্লাহ ইহসানের নজরে পরীক্ষার প্রশ্নপত্র আউট করে দিলেন এবং প্রাইভেট মাস্টার দিয়ে দিলেন তোরে প্রশ্ন বুঝায় দেওয়ার জন্য। ছেলেটা পরীক্ষা দিবে 2 মাস পর অথবা 6 মাস পরে ছেলের পরীক্ষা। বাবা বলে এখন আর ক্রিকেট খেলা যাবে না, এখন আর সময় দেওয়া যাবে না, ভালো করে লেখাপড়া করো। ছেলে বলে, আব্বু তুমি যদি আমার পরীক্ষার ফলাফল ভালো চাও আমাকে 2টা উপকরণের ব্যবস্থা করো। 1 নম্বরে প্রশ্নপত্রের গাইড কিনে দাও, 2 নম্বরে প্রশ্নপত্র বুঝায় দাও, প্রাইভেট মাস্টার দিয়া দাও। আল্লাহ কয়, বান্দা তোরে আমি চাই, তুই চাও না আমারে, আমার কাছে আবদার করো নাই। আমি আল্লাহ চাই না তুই ফেল করে জাহান্নামে যাবি, আমি আল্লাহ চাই তুই পাস করে জান্নাতে যাবি। এই জন্য আমি আল্লাহ তুই চাওয়ার আগে প্রশ্নপত্রের গাইড দিয়ে দিলাম, এরপরে প্রশ্নপত্র বুঝায় দেওয়ার জন্য 4 দল প্রাইভেট মাস্টার দিয়ে দিলাম। 1 দল চলে যাবে আর 1 দল, আর 1 দল চলে যাবে আর 1 দল। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, এগুলো হলো তোরে প্রশ্নপত্র বুঝায় দেওয়ার প্রাইভেট মাস্টার। আমি আল্লাহ চাই না তুই জাহান্নামে যা। এজন্য আমি রবের জিকির করায় দিলাম। শুধু এই আয়াতের ভিতরে না, আল্লাহ তাআলা রব দিয়া কোরআন শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কুল আউযু বিরাব্বিন নাস। রব দিয়া শুরু, রব দিয়া শেষ। বান্দা তুই হাঁটবি চলবি সব সময় রবের স্মরণ কর। নামাজেও তুমি আল্লাহ স্মরণ করো রবের নাম দিয়া। তুমি সিজদায় যাও সুবহানা রাব্বিয়াল আলা, রুকুর ভেতরে যাও সুবহানা রাব্বিয়াল আযীম, রুকু থেকে দাঁড়াও রব্বানা লাকাল হামদ। দোয়া করবি বান্দা রব ছাড়া নাই, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা ফাগফির লানা যুনুবানা, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন। ওরে বান্দা রবের জিকির করো হে মুমিন, রবের নামের জিকির কর। আল্লাহ তাআলাই রব রব বলায় তোরে চায় বান্দা তুই পরীক্ষায় পাস করে জান্নাতের মেহমান হয়ে যাবি। ওরে আল্লাহর বান্দা, অনেকে মনে করো আমরা টুপির দ্বারা দাড়ি রাখার কারণে বুঝি বিপদগামী হয়ে গেছি। ওরে আল্লাহর গোলাম, তুমি মনে করতেছো টুপি পরলে কি না জানি হয়। আমরা টুপি মাথায় দিয়া যুগ যুগ কাটায় দিলাম, আজ পর্যন্ত কিছুই হলো না। তুমি আজকে টেনশন করো দাড়িটা লম্বা করলে, লম্বা জামা করলে কি না জানি হয়। আমরা দাড়ি লম্বা করে লম্বা জামা পরে আজ পর্যন্ত কিছুই হলো না, জীবনটা কাটায় দিলাম। তুমি মনে করো হারাম না খাইলে বুঝি শান্তি পাবো না, হালালের পথে ধরলে বুঝি না খায় মরা লাগবে। ওরে বাবা তাকায় দেখ, 40 বছরের ইতিহাসের দিকে তাকাও। আজ পর্যন্ত আমাদের কোনো ওলামায়ে কেরাম টুপিওয়ালারা চাকরির অভাবে, সার্টিফিকেটের অভাবে কোথাও ভিক্ষার জন্য হাত বাড়ায় না। বড় আল্লাহ তাআলা এত সম্মান দান করেছেন, হিংসার নজরে বলি না, অহংকারেও করি না রে ভাই। তুমি টুপি পরো না এজন্য তোমাকে হিংসা করি না, আল্লাহর কসম। আমি টুপি মাথায় দিয়ে কামিয়াব হয়ে গেছি না, না, তোমাকে বুঝাবার জন্য বলি। তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে কেন নবীর আদর্শ গ্রহণ করতে টেনশনে পড়ে গেছো রে বাবা। আল্লাহ তাআলা বলেন, ও নবীর উম্মতের দল, একটু ভালো করে শুনে নাও। নবীর আদর্শের কারণে আল্লাহ এত সম্মান দান করেছেন। যদিও কওমি মাদ্রাসায় লেখাপড়া করলাম, এ দেশের মানুষ জানতো না কওমি মাদ্রাসা কি জিনিস, না জেনে উল্টা পাল্টা মন্তব্য করত। শুধু তাই না, প্রশাসন থেকে উল্টা পাল্টা মন্তব্য হতো। কওমি মাদ্রাসা জঙ্গির প্রযোজন কেন্দ্র। 40 বছর পর্যন্ত বুখারী পড়ানেওয়ালা, আল্লাহওয়ালারা সিজদায় পড়ে তাহাজ্জুদে
এরে নবীর উম্মতের দল, এই টুপিদারির কারণে, নবীর আদর্শের কারণে আল্লাহ তাআলা এত সম্মান দান করেছেন। বাংলাদেশ কেন বলবো, সারা দুনিয়ার এক নম্বরের ধনী লোকটার খবর নাও, নবীর আদর্শওয়ালাদের মতোই ধনী ব্যক্তিও আরামে না। শান্তি দেওয়ার মালিককে। ওরে আল্লাহর বান্দা, টাকার গরম দেখাও না। তুমি কত টাকার মালিক হয়েছো রে ভাই? নমরুদ, হামান, সাদ্দাত, কারুনের মতো বড় মাস্তান তো হতে পারো নাই। ওদের কোনো খবর নাই। ওই মিশর জাদুঘরে আবু ফেরাউনের লাশ পড়ে আছে। একটু তাকায় দেখো, কোনো মশা মাছি পর্যন্ত ওই লাশের কিনারায় যায় না। মুসলমান তো দূরের কথা, পৃথিবীর কোনো বেঈমানও ফেরাউন নাম রাখে না, সাদ্দাত নাম রাখে না। ওরে আল্লাহর বান্দা, তাকায় দেখ, কই টাকাওয়ালা, কই বাড়িওয়ালা, কই গাড়িওয়ালা, কই গেল গাদ্দাফি, কই গেল সাদ্দাত, কই গেল আমেরিকার ডব্লিউ বুশ? জুতার বাড়ির পরে সাংবাদিকরা প্রশ্ন করলো, কাইফা হাল? ডব্লিউ বুশ, তুমি জুতা খাইয়া কেমন লাগলো? ডব্লিউ বুশ বলে, ডোন্ট মাইন্ড। আমি কিছুই মনে করি না। কুত্তারে যদি পোকমা পোলাও দেয়, ও পায়খানা না পাওয়া পর্যন্ত কলিজা ঠান্ডা হয় না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এই কথাগুলো আপনাদেরকে দুশমন বানানোর জন্য বলছি না। আপনি আমাকে কেন হিংসার নজরে দেখেন? আপনি আপনার দিকে তাকান। আমি বলছি না আপনি আমার মতো হুজুর হয়ে যান, একবারও বলছি না। আমি স্কুলের বিরুদ্ধে বলছি না, আমি মাদ্রাসার বিরুদ্ধে বলছি না। স্কুলে থাকো, কলেজে থাকো, ভার্সিটিতে থাকো, চাকরি করো, ব্যবসা করো, তুমি এতটুকু আমাকে জবাব দাও, আমার মতো হুজুর না, জীবনে আলিফ বাতা পড়ে নাই এমন সাধারণ শিক্ষিত ইংরেজি পড়ুয়া তোমার মতো যুবক, স্কুল কলেজে ছাত্র, শিক্ষক, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি, আইসি, ওকিল, ব্যারিস্টার, কোটি টাকার মালিক, একটা টাকা হারাম খায় না, কৃষক, শ্রমিক, তোমার মতো ইংরেজি পড়ুয়া সাধারণ মূর্খ আজকে দাড়িওয়ালা নামাজি নাই, এমপি মন্ত্রী দাড়িওয়ালা নামাজি নাই। তুমি পারো না কেন? ফাইনাল অ্যানসার হলো তোমার কপাল অর্ধেক পুরে নাই, পুরাটাই পুরে গেছে। সুযোগ আছে তওবা করো। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া সালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারা আনহু আফহামুর রিজালি। আজকে তুমি যদি চিন্তা করো মুখ দিয়া ফু দিবা, এদেশে কোরআন বন্ধ হয়ে যাবে। ওরে তুমি আর কত চেষ্টা করবা? পেছনে তোমার থেকে বড় বেঈমানেরা কোন চেষ্টা করে নাই। মাঝে মাঝে আমি উদাহরণটা দেই, হোটেলের মধ্যে আল্লাহ বান্দা ক্ষুধা নিয়ে খানা খাইতে ঢুকলো। খানার ভেতরে কি আছে? মাছ দে, মজা লাগে না। আর কি আছে? ডিম দে, মজা লাগে না। আর কি আছে? বলে টক ডাল খাইতে। টক ডাল আমার বড় মজা। আল্লাহর বান্দারে ডাল দিল, কিন্তু টক লাগে না। বলে, এই মিয়া তুমি কি টক দিলা? টক পাই না। কি দিয়ে টক রান্না পায়? টক আম দিয়ে রান্না। কথা আম দাও, আম নাই। কথা একটা আমের বড়া দে, বড়া চিনেননি? আমের বড়া হোটেলওয়ালা খুঁজতে খুঁজতে মাথা গরম হয়ে গেল। দীর্ঘ টাইমের পরে একটা বড়া এনে দিল। আল্লাহ বান্দা খানা বন্ধ করে এবার আমের বড়া চুষতেছে। এত চুষতে চুষতে ঘাম ছুটে গেল, কোনো টক আসে না। মাথাটা গরম। ডাক দিয়ে কয়, ও হোটেলওয়ালা মগা, তুই এমন কি টক আমের বড়া দিলি, কোনো টক পাই না? হোটেলওয়ালা কয়, আমি মগা নয়, তুই ডাব
গেল। আমি